হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। নিপাস ডেলি লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ সোমবার আর এখন সকাল 7:30 বাজে। আমি এই সময় থেকে আমার ব্লগটি শুরু করছি। রোজ 8টা থেকে ব্লগ শুরু করি, কিন্তু আজ না তর সইল না। সারা রাত্রির আমি পাতা পড়ার টুকুর টুকুর আওয়াজ পেয়েছি, তাই ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করেই প্রথমে বাইরে চলে এসেছি। কী অবস্থা দেখো, উপর থেকে এমনভাবে পাতা পড়ছে, মনে হচ্ছে যেন ঝুড়ি করে কেউ পাতা ফেলছে। আমার পুরো কোপার বাগান উঠোন কী অবস্থা দেখো, একদম পুরো বাড়ি মনে হচ্ছে। কিচ্ছু করার নেই, আর দু তিন দিনের মধ্যে সকল পাতা পড়ে যাবে। আর দেখো তোমরা কী অবস্থা, কেউ না দেখলে বিশ্বাস করতেই পারবে না যে এইভাবে কোনো গাছ থেকে পাতা ঝরে। দেখো কীরকমভাবে পাতা ঝরছে। আর এই পাতাগুলো জানো তো, শুধু আমার বাড়িতে না, আশেপাশে সবার বাড়ি পুরো ভর্তি হয়ে যাচ্ছে। আমরা এখানে সকলেই খুব পুরনো বাসিন্দার, আর প্রত্যেককে চেনে এবং সকলের সঙ্গে সকলের খুব সৎ ভাব আছে। তাই রক্ষে, নইলে বলো এরকম পাতার অত্যাচার কোন পাড়াতে মেনে নেবে? কেন যে এই গাছটা লাগিয়েছিলাম প্রথমে বুঝতে পারিনি, জানো তো। প্রথম তো গাছটা ছোট ছিল, অল্প পাতা ছিল, অল্প পাতা ঝরতো। যত বড় হচ্ছে তত এই রকম পাতা ঢিবি হয়ে যাচ্ছে। এই গাছটা না দিন দিন আমার ভীষণ বিরক্তর কারণ হয়ে যাচ্ছে, জানো তো। আর বর এগুলো একদম বোঝে না। এই সকল ঝামেলার কাজ সব কিছু আমাকেই করতে হয়। আর দেখছো তো কী পরিমাণ পাতা পড়েছে। আর এই সকল পাতা পরিষ্কার করতে গিয়ে না বিনোদ, মানে আমাদের যে বাগান পরিষ্কার করে, তার নাম বিনোদ, ও তো 1000 টাকা নেবেই নেবে। রাগে গজ করতে করতে দেখো শাশুড়ি মায়ের সকল কাছাকাছি কমপ্লিট হয়ে গেছে, আর আমাদেরগুলোও ভিজিয়ে দিয়েছি, চুমকি দিয়ে এসে কেচে দেবে। অনেকটা বিরক্তির পর চলো তোমাদেরকে একটা খুব সুন্দর জিনিস দেখাই, আর আমারও একটু মন ভালো করি। এই দেখো, আমার এই নীল ফুল গাছটায় কত ফুল ফুটেছে দেখো, কি সুন্দর লাগছে। আসলে কটা দিন আগে তো একটু বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির জল পেয়ে গাছ ভর্তি নতুন কুড়ি এসছে, আর পুরনো কুড়িগুলো সব ফুটে ফুল হয়ে গেছে। কি সুন্দর লাগছে দেখ। আজ যেহেতু সোমবার, বরের ছুটির দিন, ও যাচ্ছে বাজারে পুরো সপ্তাহের বাজার করতে। ও এই ছুটির দিনে যা বাজার করে দেয় সেটা দিয়ে আমি পুরো সপ্তাহে চালিয়ে নিই। আর যদি টুকিটাকি কিছু দরকার পড়ে তখন আমি হাঁটতে হাঁটতে গিয়ে নিয়ে আসি। তখন আর ওকে বিরক্ত করি না। আর তাছাড়া আমার না বাজার করতে ভালোই লাগে। আজ অনেকগুলো দিন পর ছাদে এলাম, মায়ের লেপটা রোদে দিলাম। মায়ের আর লেপ লাগবে না, পাতলা কাঁথা আর পাতলা পাতলা কম্বল দিয়েই চলে যাবে। ছাদটাও নোংরা হয়েছে, তবে এক্ষুনি পরিষ্কার করব না, আগে পুরো পাতা ঝরুক, তারপর ছাদ পরিষ্কার করব। আর তোমাদের একটা জিনিস দেখাই, দেখো পাতাগুলো কীরকম আলগা হয়ে গেছে। এই দেখো, হাত দিয়ে ছুতেই কেমন ঝরে যাচ্ছে দেখো, একটু হাওয়াতেই না এইভাবে পাতাগুলো ঝরে যাচ্ছে দেখো। ও আর একটা কথা, প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্ট লিখো। আমার ভিডিও ঠিক ভুল যেটাই হচ্ছে তোমরা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাও। আমি আপ্রাণ চেষ্টা করব আমার ভিডিও ভালো থেকে আরও ভালো করার। আর তোমরা কী টপিকে কোন বিষয়ে আমার ভিডিও দেখতে চাও সেটাও জানিও। আমি চেষ্টা করব সেই বিষয়ে তোমাদের সামনে ভিডিও আনার। সত্যি কথা বলতে গেলে কি, আমি তো একদম নতুন, আর তাছাড়া আমাকে হেল্প করার মতন সেরকম কেউ নেই। আর আমার মেয়েও এই ইউটিউব ব্যাপারটা অতটা বোঝে না, তাই যা করছি নিজে করছি। আমার এই একার লড়াইয়ে আমার ঘরের লোকের পুরো সাপোর্ট আছে, কিন্তু ওরা এই ইউটিউব ব্যাপারটা না অতটা বুঝতে পারে না কিভাবে কি করতে হয়, তাই যা করছি একাই করছি। জীবনের শুরুতে না আমিও ছোট ছোট স্বপ্ন দেখতাম, কিছু করার, নিজের পায়ে দাঁড়ানোর। সেই স্বপ্ন সফল করার জন্যে কিছু করিনি যে তা না, চেষ্টা করেছি, কিন্তু তেমন সফল কোনো কিছুতে পাইনি। এখন এই বয়সে এসে আবার নতুন করে স্বপ্ন দেখা শুরু করেছি। প্লিজ এই স্বপ্নে তোমরা আমাকে সাপোর্ট করো। আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি কিছু আমার মায়ের দেওয়া অমূল্য সম্পদ। এই দেখো, এই কাঁথাগুলো আমার মা আমাকে দিয়েছে। আমাকে শুধু না, আমাকে, বোনকে, আমার বৌদিকে, সকলকে দিয়েছে। দেখো কাঁথাগুলো কি সুন্দর। আর কাঁথাগুলোর সেলাইগুলো না খালি চোখে দেখতে পাবে না, এত ছোট ছোট। এগুলো তো সব সময় ব্যবহার করার কাঁথা দিয়েছে, তাই এরকম দেখছো। আমার মা আমাদেরকে অনেক ভালো ভালো কাঁথাও দিয়েছে, যেমন নকশি কাঁথা। অন্য কোনো একদিন আমার মায়ের দেওয়া নকশি কাঁথা তোমাদেরকে শেয়ার করব।
দেখে বুঝতে পারবে না চাদর না ওটা কাঁথা। কি সুন্দর দেখো কাঁথাগুলো, ঝকঝক করছে কাঁথাগুলো। আর এই যে দুটো কাঁথা, এই দুটো কাঁথা মা তার নাতনি আর নাত জামাইকে দিয়েছে সব সময় গায়ে দেওয়ার জন্যে। এই দুটো কাঁথা ছাড়াও মা তার নাত জামাইকে বিয়েতে আশীর্বাদ করে নকশি কাঁথা উপহার দিয়েছে। আর দিদার দেওয়া উপহার প্রসেনজিতের এত ভাল লেগেছে, এত অপূর্ব লেগেছে যে ও কাঁথাটা সঙ্গে করে নিয়ে গেছে। দাঁড়াও, আবার যেদিন মেয়ের বাড়ি যাব সেদিন তোমাদের ওই কাঁথাটাও দেখাবো। আর এর মধ্যেই তোমাদেরকে দেখাবো, কারণ এরপর তো ওরা এখান থেকে শিফট করে যাবে, তখন আর মনে থাকবে না দেখাতে। ওরাও না আর ব্ল্যাঙ্কেট গায়ে দিতে পারছে না, গরম পড়ে গেছে তো, তাই জন্যে কাঁথা দুটো বার করেছি, ওদেরকে বিকেলবেলা দিয়ে দেবো। তাই বার যখন করেছি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আজ অনেকগুলো দিন পর ঘরের ঝুল ঝাড়ছি। আমার ঘরে না ধুলো ভীষণ হয় রাস্তার জন্যে, তবে কেন জানি না ঝুলটা একটু কমই পড়ে। আমি জানো তো একটা জিনিস খেয়াল করে দেখেছি, আমার ঘরের ঝুল 1.5 মাস 2 মাস বাদে ঝাড়লেও হয়ে যায়, কিন্তু আমার বাগানের গাছে বা টবের গাছে না ভীষণ ঝুল হয়। ওই ঝুল আমাকে 2-3 দিন বাদে বাদে ঝাড়তেই হয়। আমি দেখেছি 7 দিন যদি গাছের দিকে খেয়াল না রাখি না, পুরো মাকড়সা গাছগুলোকে জড়িয়ে থাকে। আজ যেহেতু পুরো ঝুল ঝেড়েছি, তাই ঝুল ঝাড়ুনি দিয়ে খাটের নিচ টিচগুলো একদম পুরো পরিষ্কার করে নিয়েছি। দেখো, ঘরটাকে একদম ঝকঝকে তকতকে করে ফেলেছি, পুরো পরিষ্কার হয়ে গেছে ঘরটা। আর মেয়ের বেডরুমে দেখো, ওই শিব ঠাকুরের ছবিটা না লাগানোই হচ্ছে না। আসলে আঠা আনার কথা জানো তো মনেই থাকছে না। এতবার বাজারে যাচ্ছি, এত কোথাও যাচ্ছি, কিন্তু ওই আঠাটার কথা মনে থাকছে না। আমি দেখি আজকে সন্ধ্যাবেলা না আঠা আনবই আনবো। কি বাজে লাগছে দেখতে ছবিটা। তাছাড়া ছবিটা তো খুঁতো হয়ে আছে বলো, আজকে আঠা এনে না আমি ছবিটাকে ঠিক করবই করব। এই ঘরের টুকিটাকে এই সকল কাজ না আমি একাই করি। বর আর মেয়ে এগুলোতে হাত তো দেবেও না, আর তাছাড়া আমাকে যে একটু মনে করাবে সেটাও ওদের মনে থাকে না। মেয়ের ঘরটা তেমন একটা এখন আর নোংরা হয় না, তবুও না আমি চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম টান টান করে রাখতে। মেয়ে যখন এসে ও রুমটা দেখে না, খুব খুশি হয়ে যায়। কদিন আগে বৃষ্টি হলো না, তার জন্যে জানো তো ধুলোটা একটু হলেও কম হয়েছে। যদিও আর বেশি দিন না, 2-4 দিন, তারপর যেকে সেই আগের মতোই ধুলো হবে। তবুও কয়েকদিনের জন্য হলেও ধুলোটা তো একটু কম হয়েছিল বলো। আমার উপরতলাটা পুরো গুছিয়ে পরিষ্কার হয়ে গেল। এবারে আগে রান্না বসাবো। রান্নাটা করে নিয়ে বর তারপর যে সকল বাজার এনেছে সেগুলো গুছিয়ে ফ্রিজে রেখে দেবো। আর দেখো, প্রতি সোমবারের মতো আজও 4টে চকলেট নিয়ে এসছে। আর দেখো কত বড় বড় আলু নিয়ে এসছে। কতবার বলেছি মাঝারি সাইজের বা ছোটো সাইজের আলু আনবে। এই বড় বড় আলু যদি একটা খারাপ বেরোয় না, অনেকটা আলু নষ্ট হয়ে যায়। আর যে প্যাকেটটা রাখলাম সাইডে, ওটাতে ভর্তি করে আদা রসুন নিয়েছে। আদা রসুনটা না একটু বেশিই এনেছে। আর বাঁধাকপিটা দেখো এনেছে, একদম আমার মাথার সাইজের। জানো তো, আমার না ওই শীতকালেই শুধু বাঁধাকপি খেতে ভাল লাগে, আর এমনি সময় আমার একদম বাঁধাকপি খেতে ভাল লাগে না। কে কার কথা শোনে, বাজার গেলেই একটা করে বাঁধাকপি নিয়ে আসে। তবে ক্ষীরাগুলো এনে খুব ভালো করেছে, সাথে বেগুন নিয়ে এসছে, থোড় নিয়ে এসছে, আর ইঁচড় কাটিয়ে নিয়ে এসছে, কুমড়োও নিয়ে এসছে। আমাদের এখানে জানো তো মোচা ইঁচড় এগুলো না কেটে বিক্রি হয়।
যার ফলে রান্না করতে খুব সুবিধা। দুপুরের পর এখন সন্ধে 6টা বাজে। আমি এই নতুন শাড়িটা নিয়ে মন্দিরে যাব, মা কালীকে পরাবো। হঠাৎ কেন মা কালীকে নতুন শাড়ি পরালাম? আসলে কি হয়েছে বলো তো? আমাদের ফ্যামিলি রিচুয়ালস অনুযায়ী মা কালীকে একটা নতুন শাড়ি পরানো ছিল 4-5 দিন আগে। সেই মতো ঘর থেকে আমি একটা নতুন শাড়ি এনে মা কালীকে পরাতে নিয়ে এসেছিলাম। আর সেই শাড়িটা আমাকে কিছুদিন আগেই আমার মা কালীকে পরানোর জন্যে একজন দিয়েছিল। তো সেই শাড়িটা তো পরাতে নিয়ে এসেছিলাম, কারণ কেউ একজন শখ করে দিয়েছে মা কালীকে, সেটা তো মাকে পরাতেই হবে। বিশ্বাস করতে পারবে না, শাড়িটা না পুরো পেপারের মতো। মা কালীকে কি পরাবো? আমার এত খারাপ লাগছিল, তাই শাড়িটা 2-3 দিন রেখে দিলাম মা কালীর গায়ে, যেহেতু কেউ একজন সাধ করে দিয়েছে। তারপর ওই অত খড়মড়ে শাড়ি মা কালী কি পরে থাকতে পারে? ওটাকে আজকে ছাড়িয়ে দেখো এই সফট সুন্দর জামদানিটা পরিয়ে দিলাম। কি সুন্দর লাগছে না দেখতে বলো? আর তাছাড়া আগামী দিনে যা গরম পড়বে না, এই শাড়িটা একদম ঠিক আছে। খুব নরম শাড়িটা। তবে আগের যে শাড়িটা, ওই শাড়িটা যে দিয়েছে তারও দোষ নেই। আমি দেখেছি দশকর্মা ভাণ্ডারে এরকম খড়মড়ে শাড়িই পাওয়া যায়। তো তারা তো আর এরকম মা কালীকে শাড়ি পরায় না, তাই জানে না। দশকর্মা ভাণ্ডারে গিয়ে ঠাকুরের শাড়ি চেয়েছে, আর তারা এরকম একটা খড়মড়ে শাড়ি দিয়ে দিয়েছে। তবে আমি এই শাড়িটাও নষ্ট করব না। মায়ের গায়ের শাড়ি বলে কথা, নষ্ট করতে নেই, ঠিক ভালো কাজে লাগিয়ে দেবো। এবারে যাবার পালা। আবার দেখা হবে নতুন একটি ঝকঝকে ব্লগের সঙ্গে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সব সময় হাসি খুশি থাকবে।